আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে বলেছেন জেলেনস্কি। হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান। নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি বলেছেন প্রেস সচিব। ঢাকার কোন আসনে কত ভোটার স্থানান্তর হয়েছে জানালো ইসি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার সঙ্গে ৫৫,০০০ ইউক্রেনের সৈন্য নিহত হয়েছেন বলেছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ৪ বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের নিহত সেনার সংখ্যা প্রায় ৫৫,০০০ ছাড়িয়ে গেছে। এছাড়াও বিপুল সংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ রয়েছে। বুধবার ৪ ফেব্রুয়ারি ফরাসি সম্প্রচার মাধ্যম ফ্রান্স ২ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই পরিসংখ্যানের কথা জানিয়েছেন। জেলেনস্কি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে প্রায় ১,৬০,০০০ মানুষ নিহত হয়েছেন। যদিও কিয়েভ ও মস্কো উভয় পক্ষে নিয়মিতভাবে একে অপরের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করলেও নিজেদের ক্ষয়ক্ষতি বিস্তারিতভাবে জানায় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসানের চেষ্টা চালিয়ে আসছেন। হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চ ও তার পরিবার। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে তারা সেখানে অবস্থান নেন। এই সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা। অবস্থান সম্পর্কে ফাতিমা তাসনিম জুমা বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যা তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ, কিন্তু ইনকিলাবকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়েছে বারবার। সরকারকে হুঁশিয়ারি দিয়ে জুমা বলেন, অসহযোগিতা বাড়তে থাকলে ইনকিলাব জনগণের সহায়তা নেবে, সারা দেশের জনগণ নিয়ে যমুনার সামনে বসবে, তখন সামলানোর দায়িত্ব থাকবে সরকারের। নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি বলেছেন প্রেস সচিব। ১২ ফেব্রুয়ারির ভোট গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বা ১৬ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ভোট গ্রহণের ৩ দিন পরে নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান হতে পারে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, সবচেয়ে দ্রুততম সময়ে দায়িত্ব হ্যান্ডওভার করা হবে। এটা যদি দেখা যায় যে ৩ দিনের মধ্যে এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পথে সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন, শপথ নেন নতুন প্রাইম মিনিস্টার হিসেবে। ৩ দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, মানে ১৫ ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা ১৬ ফেব্রুয়ারিতেও হতে পারে। ঢাকার কোন আসনে কত ভোটার স্থানান্তর হয়েছে জানালো ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অস্বাভাবিকভাবে ভোটার স্থানান্তর হয়েছে দাবি করে বিএনপি বারবার ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ আনছে। বিশেষ করে ঢাকার কিছু আসনে ব্যাপক হারে ভোটার স্থানান্তর হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সামনেও এনেছে দলটি। তবে নির্বাচন কমিশন বলছে, যে হারে ভোটার স্থানান্তর হয়েছে তা স্বাভাবিক। গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের আগস্টে ভোটার এলাকা পরিবর্তনে আবেদন আহ্বান করে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এছাড়া পুরো বছর ধরে কার্যক্রমটি পরিচালনা করে। গত নভেম্বর পর্যন্ত ঢাকা অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন করেন ৮৬,৮২৫ জন, ফরিদপুর অঞ্চলে ৩৯,০৯৫ জন, খুলনা অঞ্চলে ৮১,৭২৫ জন, ময়মনসিংহ অঞ্চলে ৭৮,৮০৫ জন, রংপুর অঞ্চলে ৬৩,৮৯৭ জন, সিলেট অঞ্চলে ২৭,৫৭৬ জন, রাজশাহী অঞ্চলে ৭২,৮১৫ জন, বরিশাল অঞ্চলে ৮৫,৭২০ জন, কুমিল্লায় ১,০৫,৫৪৩ জন এবং চট্টগ্রামে ৩০,০৮৫ জন এলাকা পরিবর্তন করেছেন। ঢাকা জেলার ২০টি আসনে ভোটার এলাকা পরিবর্তন করেন ৪৯,৯৯২ জন।